শুধু আল্লাহ আল্লাহ না, ইউহি ওয়া ইউমিত, যার হুকুমের নিচে আমার জীবন, আমার মরণ। আনতুমুল ফুকারা আল্লাহু আল গানিয়ুল হামিদ। শ্বাসে শ্বাসে যে আল্লাহর মোহতাজ আমি। গুজরাটিতে একটা কথা আছে, হালায় তো হলো, আল্লাহ চালায় বিদায় শ্বাস চলে, না হলে চলার কোনো ক্ষমতা ছিল না। এইখানে ফেরেশতা প্রত্যেক শ্বাসে বলে আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো। খালি হুকুম দিলেই হয় বন্ধ করে দে, বাস জীবন লীলা সাঙ্গ শেষ। আল্লাহ প্রত্যেকবার 1,60,000 বার পার ডে আল্লাহ মেসেজ করে ফেরেশতাকে, পার হেড প্রত্যেক ব্যক্তির ব্যাপারে 1,60,000 বার মেসেজ করে। কেননা ফেরেশতা প্রত্যেক শ্বাসে জিজ্ঞাসা করে আতরুক আও আহফাজ, আতরুক আও আমসিক আও আতরুক। প্রত্যেকবার আল্লাহ জবাব দেয় উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল। ছেড়া দে, খোলা রাখ, আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। ইদা যা আজালু, যেই দিন সীমা রেখা আসবে তোকে বলবো, ওই দিন ছাড়বে তো আর টানতে দিবি না, টানবে তো আর ছাড়তে দিবি না। আল্লাহ এক একটা ভান্ডার দিছে, আমি শুধু দৃষ্টি দেখাইলাম, কানের শ্রবণ দেখাইলাম, আরো শত দেখানো যায়। হায় হায় হায়, কত বড় ভান্ডার! সমগ্র সৃষ্টির সারা জীবনের গুণগান যদি এক পাল্লায় রাখা হয়, আর আপনার 2 সেকেন্ডের সুবহানাল্লাহ আরেক পাল্লায় রাখা হয়, কসম খোদার আপনার সুবহানাল্লাহর পাল্লা শুধু বাড়ি হবে না, জমিনে ঠাক করে লাগবে, আর ওদেরটি হাওয়ায় উড়ে যাবে। কোনো বিনিময় নাই, কোনো ওয়েট নেই। তাহলে সুবহানাল্লাহ ভান্ডার, বাকশক্তি ভান্ডার। আল্লাহ যোগ্যতা দিয়ে আমাদেরকে সাজাইছে, এক একটা অঙ্গ এক একটা যোগ্যতার ভান্ডার। হায় যুবক, তোমার যৌবন কত বড় ভান্ডার তুমি জানো না। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। একটা সময় ছিল থার্মোমিটার জ্বর মাপার জন্য জিহ্বার নিচে দিয়ে রাখতে হতো, বা বগলের নিচে দিতে হইতো, ঠিক না? বগলের নিচে দিতে হইতো অথবা জিহ্বার নিচে দিতে হইতো, ঠিক না? এখন আর থার্মোমিটার বগলের নিচেও দিতে হয় না, আর জিহ্বার নিচেও দিতে হয় না। টেকনোলজি চলে আসছে, আপনি গেট দিয়ে ঢুকতে থাকবেন, আপনার তাপমাত্রা মাপা হতে থাকবে। আপনি জানবেনও না যে ঘরে ঢুকছেন, ওই ঘরওয়ালারা আপনার তাপমাত্রা মাপা নিছে, যে আপনার জ্বর আছে কি নাই। কেননা করোনার জন্য সতর্কতা হিসাবে টেকনোলজি চলে আসছে, এখন দূরের থেকেই মাইপা নেওয়া যায়, শরীরে টাচ করতে হয় না। যার মাপা হইতেছে সে জানেও না যে আমার জ্বর কিন্তু মাপা হয়ে গেল। কিন্তু এমন কোনো মেশিন তো আসে নাই। আমরা 70-এর নিচে যারা, তারা এটা টাচ করলে আমরা বলে দিতে পারবো যে আমরা 70 পর্যন্ত পাবো বা কিছু বেশি পাবো, এটা বলার কোনো সুযোগ নাই। সকাল পাইল সন্ধ্যা পাবে, যদিও মানুষের আবিষ্কৃত জিনিসের উপরে মানুষ নিজের হাতে গ্যারান্টির সিল লাগায়। আপনাদের পাংখাগুলা ঘুরতেছে, কোম্পানি বানানোর সময় কিন্তু একটা গ্যারান্টি কার্ডও দেয়া দিছে, সিলও লাগায় দিছে, 12 বছর গ্যারান্টি, ঠিক না? কিন্তু যে সিল লাগাইলো বা যে গ্যারান্টি দিল, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি আর 1 ঘন্টা বাঁচবে, এটার গ্যারান্টি দাও, তো সে মুস্কি হাসি দিয়া বলবে এটার কোনো গ্যারান্টি নেই।
আমার কথা বোঝেন তো? না পিউর ডাকায় শুরু করুন? এটার কোনো গ্যারান্টি নেই, আছে নাকি? কেউ গ্যারান্টি দিতে পারে না। বিধায় আমাদের বয়সটা যে ছোট এটা নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আমরা দেখা আসতেছি কখনো বাপ তার চোখের জল দিয়া ছেলেকে কবরে রাখে, আবার কখন ছেলেও তার চোখের পানি দিয়া বাপকে কবরে রাখে। কখনো ছোট বড়কে কান্দা দেয়, কান্দা দেওয়া বোঝেন তো? আবার কখনো ছোট বড়কে কান্দা দেয়। বিধায় বয়সটা ছোট এটা নিয়ে কোনো আলোচনা করার প্রয়োজনই নেই। আল্লাহ রসুলও আমাদেরকে শুনাইছেন, আমার উম্মতি বাইনা সিত্তিন ওয়া সাবঈন, আমার উম্মতের বয়সটা 60-70 হবে, আর বেশি না। হ্যাঁ, যাদের একটু বেশি হবে, কলিলুম মা ইয়াতাজাওয়াজুন, এদের সংখ্যা খুব কম হবে। বিদায় এই কথাটা প্রমাণিত হলো যে বয়সটা অনেক ছোট, 60-70 বছর। এই বয়সটার ভিতরে শত উদ্দেশ্য আছে, বললে আরো বেশিও হবে। দেখা যায় জন্ম নিতে না নিতে, হাতে খড়ি ধরতে না ধরতে আদর্শ লিপিতেও লেখা আছে, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। তাহলে বোঝা গেল শিশুটা একদিন পিতা হওয়া উদ্দেশ্য, আকাঙ্ক্ষা। ঠিক না? এরকম গণাইতে গেলে শত উদ্দেশ্য পাওয়া যাবে, কিন্তু মানুষ হিসাবে, সৃষ্টির সেরা হিসাবে আমরা কিন্তু সৃষ্টির সেরা। শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায়। আমরা সৃষ্টির ভিতরে সেরা। সমগ্র সৃষ্টির ভোগ অধিকার আমাদের কাছে, সবকিছু আমরা ভোগ করি, কোন সৃষ্টি কিন্তু ভোগ করে না। সে বেঁচে আছে তো আপনার আমার জন্যই বেঁচে আছে। যদিও কেউ কেউ প্রশ্ন করবে, ওই সৃষ্টি তো এটা ভোগ করে ওইটা ভোগ করে না। সূর্য ওঠে আর ডোবে তো আপনার আমার জন্যই ওঠে, আপনার আমার জন্যই ওঠে, ডোবে তো আপনার আমার জন্যই ডোবে। ওয়াজআলনান নাহারা মাআশা, সূর্য উঠলো তো আমাদের কর্ম শুরু হয়, সূর্য ডোবে ওয়াজআলনাল লাইলা লিবাসা, সূর্য ডোবে তো আমাদের ঘুম শুরু হয়। আমরা সূর্যের আলোতে কর্মে অভ্যস্ত, আবার সূর্য ডুবা গেলে আমরা ঘুমাইতে অভ্যস্ত। ঘুম ভালো লাগে। সূর্য আমাদের জন্যই উঠে আর ডোবে, চন্দ্র মিটি মিটি আলো আমাদের জন্যই দেয়। যদি চন্দ্র আলো না দিত তাহলে কোনোদিন ফুল ফুটত না, ফুলের ভিতরে ঘ্রাণ আসতো না, ফুলের ভিতরে কালার আসতো না, কোনোদিন আমাদের ফলে মিষ্টি হতো না। এই জন্য দুনিয়া ঘুরলে দেখবেন, পানামাতে যদি এক ট্রাক কলাও খান তাহলে এক ট্রাক কলার ভিতরে কোনো মিষ্টি পাবেন না, আর কোনো গ্রানও নাই। আর আমাদের যদি একটাই নেন তাহলে চিনিও পাবেন, চাম্পা ফুলের গ্রানও পাবেন। ওটার নাম হলো চিনি চাম্পা। খাইছেন কোনোদিন চিনি চাম্পা কলা? কি কয় জিঞ্জিরার মানুষ, ওটার ভিতরে চিনিও আছে আবার চাম্পা ফুলের গ্রানও আছে। পানামার কলায় কোনো গ্রানও নাই, আবার কোনো মিষ্টিও নাই, কেন চন্দ্র খুব কম পায় ওইখানে। এই জন্য ইউরোপের ফল বেশি মিষ্টি না, এশিয়ার ফল সবচেয়ে মিষ্টি। ইউরোপের ফল হলো পাংশা পাংশা, পানি পানি, কেন ওইখানে চন্দ্রের আলো কম হয়। বেশিরভাগ ওয়েদার ওইখানে
ঠান্ডা তো মেঘলা থাকে, বেশিরভাগ ওখানে বরফ পড়ে, এই জন্য চাঁদের আলো কম বিদায় ওইখানের ফলে কখনো কড়া মিষ্টি হয় না। আর আমাদের এখানে চাঁদের আলো বেশি, এই জন্য ফলের মজাও বেশি, গ্রাণও বেশি। সারা দুনিয়ার ফল একদিকে রাখেন, আমাদের কাঁঠাল একদিকে রাখেন, শ্যামর মজা, ঠিক না? কি বলেন? হ্যাঁ, বলবেন যে আমরা তো বিদেশি ফলে অভ্যস্ত, দেশি ফল আর কোত্থেকে খাই, ঠিক না? না না, আমাদেরটাই ফেমাস। তো কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই, সমস্ত ভোগ অধিকার দিচ্ছেন আমাদেরকে, আমরা সব ভোগ করি। সৃষ্টির সেরা বিদায় ভোগ অধিকার আমাদের কাছে, কোন সৃষ্টির কাছে ভোগ অধিকার নেই। সব সৃষ্টি বেঁচে আছে তো আপনার আমার জন্য বেঁচে আছে। সব সৃষ্টিকে আল্লাহ পালেন তো আপনার আমার জন্য পালেন। জন্য আল্লাহ কোরআনে এক জায়গায় বুঝাইছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে জমিনে যা দেখো সব তোমাদের জন্য তৈরি, সব তোমাদের জন্য তৈরি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন তোমাদের জন্য বানাইছি, এই জন্য আমি ওদেরকে পালতেছি, নাহলে ওদেরকে পালার আমার প্রয়োজন ছিল না। আপনি আর কতটুকু খান? এখন আর এই এলাকায় ওই মানুষ পাওয়া যাবে না, শুধু ইতিহাস পাওয়া যাবে যে 2 কেজি চাউলের ভাত ওর জন্য কিছু না, শুধু একটু ডাইল হইলেই হয়েছে, ঠিক না? এটা এখন প্রবাদ বাক্য হয়ে গেছে। এখন আর ওই মানুষ এই এলাকায় বা দুনিয়াতে নাই যে 2-4 কেজি চাউলের ভাত একা খায়া ফেলবে। কিন্তু একটা সময় ছিল, এই এলাকায়ও ছিল মনে হয়, যে 2-1 কেজি চাউলের ভাত খাওয়া ওর জন্য কোনো ব্যাপার ছিল না, ঠিক না? শুনছেন, ছোটবেলা শুনছেন এরকম মানুষের কথা। 70 বছর বয়স হয়েছে, তাহলে তো দেখারও কথা, ঠিক না? যে 2-1 কেজি চাউলের ভাত কোনো ব্যাপার না, 20-30টা পরোটা কোনো ব্যাপার না, ঠিক না? এখন তো 2টা খাওয়ার পরেই কি কয়, আগে কামাই কম ছিল, খাওন বেশি ছিল, খাইতো বেশি। এখন কামায় বেশি, খায় কম। কেননা হাদিস সত্যায়িত হইতে চলছে যে এক সময় মানুষ কামাবে কিন্তু খাইতে পারবে না। এখন সবাই কামায় কিন্তু খাইতে পারে না। এক সময় হাদিস সত্যায়িত হইতে চলছে, বানাবে কিন্তু থাকতে পারবে না। খুব সুন্দর বানায় কিন্তু বেশি দিন থাকে না, মরতে দেরি, গড়ালারা বাহির করতে দেরি করে না। এমন বলে না এত সুন্দর করে বানাইলো, চলো জীবিত দশায় ছিল, এখন মারা গেছে, আরো 2-4-10 দিন রাখি, একটু মৃত্যুর পরেও ঘরটা দেখো যে কেমন লাগে। জীবিত অবস্থায় তো দেখলো, একটু মরার পরেও কামরাটায় থাইকা দেখো কেমন লাগে। কেউ রাখতে রাজি। হাদিস সত্যায়িত হইতেছে যে বানাবে তুমি, কিন্তু তোমাকে থাকতে দিব না। মানুষ জমা করে এখন, কিন্তু ভোগ করতে পারে না। আগের থিওরি ছিল দন্ত সাথে সাথে জন, বোঝেন আমার কথা? দন সাথে সাথে জন, মানে ধন হইলে জনও চাইতো যে আল্লাহ ধন দিছ, সন্তানাদিও অনেক দাও। এখন কয় আল্লাহ ধন দাও, জন দিও না। ধন দাও কিন্তু সন্তান দিও না। এগুলো সব সত্যায়িত হইতে চলছে। আমি যেটা বুঝাইতে চাইতেছি, এই জন্য একটু পিছের থেকে নিয়ে যেতেছি। ভোগ অধিকার আল্লাহ আমাদেরকে দিচ্ছে।
সৃষ্টির শ্রেষ্ঠত্ব বিদায় ভোগ অধিকার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ভোগ অধিকারের সাথে সাথে আমাদের এই ছোট্ট জীবনটার আল্লাহ বিনিময়ও রাখছেন। কোন সৃষ্টির কিন্তু বিনিময় নাই। সূর্য খাটতেছে বটে, ডেলি ওঠে ডেলি ডোবে, 6 লক্ষ কিলোমিটার পার ঘন্টায় সে ভাগে দৌড়ায়, কিন্তু তার কোনো বিনিময় নেই। এমনকি ফেরেশতাদেরও কোনো বিনিময় নেই, যদিও ফেরেশতা আমাদের সেবায় নিয়োজিত। ফেরেশতাটা পরিচালনা, ফেরেশতার মাধ্যমে সবকিছু পরিচালিত, এরাই পরিচালনা করে, আল্লাহর হুকুমে এরা পরিচালনা করে। শুধু পরিচালনা করে এমন না, আল্লাহর গুণগানও গায়। আপনার এই ফুলটা প্লাস্টিকের হইতে পারে বা ন্যাচারাল হইতে পারে, কোন বস্তু অস্তিত্ব নিতে দেরি, আল্লাহর গুণগান গাইতে দেরি করে না। কেননা সৃষ্টির ভিতরে শুধু 2টা সৃষ্টি আছে, যে নিমক হারাম, অকৃতজ্ঞ। আমাদের গ্রাম্য ভাষায় বলে নিমক হারাম। যেখানে যেই প্লেটে খাইলি ওইটাই কি করে ছিদ্র করলি, যার নুন খাইলি তার গুণ কি করে না গাইলি। মানুষই একমাত্র নিমক হারাম, আর জিন্নাত নিমক হারাম। এছাড়া কোন সৃষ্টি মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি, সমগ্র সৃষ্টি আল্লাহর গুণগান গাইতে বাধ্য। এরকম কোন সৃষ্টি নাই যে অস্তিত্ব লাভ করছে আর গুণগান গাবে না। আপনি বলবেন তাইলে তো এদের গুণগানে আমাদের কান বয়রা হয়ে যাওয়ার কথা। তো আল্লাহ শুনায়া দিয়েছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। অনেকগুলো আছে আওয়াজ শোনা যায়, কিন্তু কি বলে তা বোঝা যায় না। উকিলের কাকের কাকা শুনি, উকিলের কুহু কুহু শুনি, মুরগির কক কক শুনি, কিন্তু কি বলে এটা আমরা বুঝি না। আর অনেকগুলার আছে আওয়াজই শোনা যায়। এই জন্য আল্লাহ রসুল দেখাইছেন হাতে নিয়া, যে কান খুলা শোনো, পাথর তসবিহ পড়তেছে। সাহাবা শুনছেন কান দিয়া যে তসবিহ পড়তেছে, শোনা যায় না, কিন্তু সব গুণগান গাইতে বাধ্য। মিন আউয়ালি খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্ম লগ্ন থেকে যতদিন পর্যন্ত অস্তিত্ব তার থাকবে, অতদিন সে গুণগান গাইতে বাধ্য, কিন্তু কোনো বিনিময় নাই। মানুষই একমাত্র যার বিনিময় আছে। বিনিময় ভালো করলেও লিখতে দেরি হয় না, খারাপ করলেও লিখতে দেরি হয় না। যদি এটা না হতো তাহলে কোরআন আমাদেরকে কোনোদিন এই জ্ঞান দিত না। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তোমার ভালো কর্মটা যদি বিন্দুও হয়, বালুর কণা পরিমাণও হয়, তাইলেও আল্লাহ বুঝাইতে চাইতেছেন ওটাকেও আমরা তোমার সামনে রাখবো, ওটারও বিনিময় তোমাকে দিবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি জাররা পরিমাণও খারাপ হয়, বালুর কণা পরিমাণ, তো ওটার শাস্তিও তোমাকে ভোগ করতে হবে। সবই সুরক্ষিত। বিদায় আমি আসল কথার কাছে চলে আসবে। এতটুক যদি বুঝে আসে তাহলে বাকিটা কিন্তু বুঝে আসবে, আর এতটুকটা যদি বুঝে না আসে তাহলে বুঝে আসবে না। আমাদের জীবনটা ছোট, সৃষ্টির সেরা আমরা, অধিকার আমাদের, আমাদের প্রত্যেকটা জিনিসের বিনিময় আছে। এই জন্য আল্লাহ আল্লাহ রসুলের দাবি আমাদের কাছে। হাজারো উদ্দেশ্যের ভিতরে একটা উদ্দেশ্য আমি দেখাইলাম প্রথমে, যে
পড়ালেখা শিখতে দেরি, এই ছন্দ সামনে আসতে দেরি হয় না যে প্রত্যেক শিশুই একদিন পিতা হবে, এটাও তার জীবনের উদ্দেশ্য। এরকম শত উদ্দেশ্যের ভিতরে সবচেয়ে মুখ্য উদ্দেশ্য যেটা আপনার আমার জীবনের সবচেয়ে মুখ্য উদ্দেশ্য, যেটা সবচেয়ে বড় উদ্দেশ্য, যেটা এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, হেফাজত করা, সুরক্ষিত করা, ওইভাবে করা যেইভাবে আল্লাহ চান, আল্লাহর রাসূল চান। এটা হলো সবচেয়ে বড় এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য। এর উপরে কোনো উদ্দেশ্য নাই। বাকিগুলো উদ্দেশ্য হতে পারে কিন্তু ছোট। সবচেয়ে বড় উদ্দেশ্য হলো এই জীবনটাকে সুরক্ষিত করা, হেফাজত করা। এই জীবনটাকে নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, যেই অস্তিত্ব লাভ করছে আর প্রাপ্ত বয়স্ক পর্যন্ত পৌঁছতে পারছে, কেন প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত কলম উঠানো থাকে, পক্ষে যায়, বিরুদ্ধে যায় না। প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে কলম পক্ষেও যায়, বিরুদ্ধেও যায়। আবার আরেক ব্যক্তি প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে কলম পক্ষেও যায়, বিরুদ্ধেও যায়। এই জন্য ছোট্ট জীবনটার উদ্দেশ্য হলো এই ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, এটাই উদ্দেশ্য। আল্লাহ রসুলের দুনিয়া নিয়ে এত আলোচনা নাই যত আলোচনা আমরা করি বা আমরা ভাবি। যদি আলোচনা এত বেশি হতো তো আল্লাহ দুনিয়া নিয়ে বেশি আলোচনা করেন। যদি দুনিয়া নিয়ে আলোচনা মুখ্য উদ্দেশ্য হতো তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। দুনিয়া মালউনুন মালউনুন মা ফিহা, দুনিয়া বিতাড়িত, এর ভিতরে যা আছে সব বিতাড়িত। এই কথা কোনোদিন আল্লাহ রসুল বলতেন, আল্লাহ বলতেন না যে লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদা মা কাফা কাফিরান শুরবাতা মা। দুনিয়া যদি মশার ডানার পরের সমান দাম হইতো তাহলে কোনো 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 খোদাদ্রোহীকে এক ঘোট পানি পান করতে দিতেন না। পানি বড় দামি। আপনি ভাবছেন 15 টাকা দিয়া হাফ লিটার পাওয়া যান, বড় সস্তা? না 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 না, বড় দাম। যে বানাইছে ওকে জিজ্ঞাসা করেন এটা কত দাম। আপনি বলবেন যে হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়ে যায়, ওটা খায়া দেখেন 1 মাস পরে আর বাঁচা যাবে না। ওটার ভিতরে জীবন নাই। আল্লাহ জীবন দিয়ে এটাকে তৈরি করেছেন। আকাশ থেকে নামাইছেন তো জীবন ভরা, পানি থেকে উঠাইছেন, জমিন থেকে উঠাইছেন তো জীবন ভরা। এটার এই জন্য এটার নাম জীবন। আপনার হাইড্রোজেন আর অক্সিজেনের ভিতরে জীবন নাই, যদিও পানি হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়। আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না যদি দুনিয়া মুখ্য উদ্দেশ্য হতো। আসলে আমরা আজকে বুঝি না যে আমাদের এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য কি। এটাই আমি বুঝাইতে চাইতেছি। এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য হলো এটাকে সুরক্ষিত করা, ওইভাবে করা যেইভাবে আল্লাহ চান, আল্লাহর রসুল চান। এই জন্য আল্লাহ দুনিয়া নিয়ে বেশি আলোচনা করেন না, আল্লাহর রসুলও দুনিয়া নিয়ে বেশি ঘাটাঘাটি করেন না। যদি করতেন তাহলে এই কথা কোনোদিন বলতেন না, মা লি ওয়ালিদ দুনিয়া, তোমাদের দুনিয়ার আর আমার সম্পর্ক কি? তা গরিবিন ইস্তাগাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা। ওই পরদেশীর মতো চলতে চলতে ক্লান্ত হলো, একটু গাছের নিচে ছায়া নিল, তারপরে চলতে শুরু করলো। এই কথা কোনোদিন বলতেন না। এই কথা চিৎকার দিয়ে কোনোদিন বলতেন না, আনতুম আ'লামু বিদুনিয়াইকুম,
তোমাদের দুনিয়া তোমাদের কপালে মারা দিলাম। তোমাদের দুনিয়া সম্বন্ধে তোমরা ভালো জানো, আমি দুনিয়া নিয়ে আসি। তাহলে এই চিৎকারও কোনোদিন দিতেন না, কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। দুনিয়ার সন্তান হয়েও না, হইলে মুখ্য উদ্দেশ্যকে বুঝো, তারই সন্তান হও। এই কথা কোনোদিন বলতেন, এই কথা কোনোদিন বলতেন না, কোন আবনা আল আখিরা। এই কথা কোনোদিন হাদিসে আসতো না। জিতু লিউখাররিবাদ দুনিয়া, আমি হাদিসের শব্দ দিতেছি, জিতু লিউখাররিবাদ দুনিয়া, আমি দুনিয়াকে ধ্বংস করতে আসছি। ওয়ামিরাল আখিরা, আমি দুনিয়া আবাদ করতে আসি নাই, যে দুনিয়া আবাদ হোক এই জন্য আসি নাই, আসছি আখিরাত আবাদ হোক। আবার শুধু শুইনা আখিরাতের চিত্র আমাদের সামনে তুলে ধরেন, চোখে দেখা আইসা আখিরাতের চিত্র আমাদের সামনে তুলে ধরছে। আখিরাত দেখা আসছে, আকাশের উপর থেকে আখিরাত শুরু হয়, আখিরাত দেখা আসছে, জান্নাত দেখা আসছেন, জাহান্নাম দেখা আসছেন। এক নবীর কথা আছে কিতাবে, যে জান্নাতে ঢুইকা আর বাহির হন নাই। প্রথম বলছিলেন আল্লাহ একটু দেখা আসি, ঢুকার পরে বলছিলেন আল্লাহ তুমি না বলছো জান্নাতে যে ঢুকে সে বাহির হয় না, তুমি আর বাহির হয়ে আসেন নাই। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন, এরকমও নবী আছে জান্নাতে ঢুকে আর বাহির হইয়া, কিন্তু আমাদের নবীজি সব দেখেও বাহির হয়ে আসছে। কেন জানেন? যে আমি না গেলে উম্মত চোখে দেখা জানবে না। তাহলে উম্মত চোখে দেখা কি জানবে না, শুনবে না, এই জন্য আমার যেতে হবে, আমি থেকে গেলে চলবে না। তাহলে উম্মত চোখে দেখা জানবে না, শুনবে না, বুঝবে না, আমি চোখে দেখা যায় জানাবো। এই জন্য জান্নাত থেকে বাহির হয়ে চলে আসছে, থাকেন নাই। যদি থাইকা যাইতেন তাহলে কিন্তু বাহিরও করা হইতো না। না 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 না, উনি চোখে দেখা এসে আমাদেরকে বুঝাইছেন। এই জন্য তো চিৎকার দিতেছেন, জিতু লিউখাররিবাল আখিরা, আমি আখিরাত বানানোর জন্য আসছি, দুনিয়া বানানোর জন্য আসি নাই। তো বানায় গেছেন, এমন লোক বানায় গেছেন যারা ইচ্ছা করলে, আমরা তো মাথার গাম পায়ে ফেলায়া কোনো মতে দুইটা ইটের বানাইছি, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? না, মনে হয় মান্দাইলের মানুষ শুনলে রাগই হয়ে যাব, ঠিক না? সারা জীবনটা লাগায়া ওই বাপের জমিনের ভিতরে আধা কাঠা এক কাঠার ভিতরে ছোট্ট একটা বানাইছি, ঠিক না? সারা জীবন মাথার পায়ে কাম পায়ে ফেলা, দাড়ি পাইকা গেছে, কমর ঝুঁকা গেছে, বৃষ্টিকে বৃষ্টি বলি নাই, তুফানকে তুফান বলি নাই। আমার এখনো মনে আছে, মান্দাইলের এই পার থেকে সকালে নৌকা ডাকতো, ডাকা 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 ডাকা, কি ভুলে গেছেন? রাগ হয় না কিন্তু, আমার এখনো কানে আওয়াজ আসে। বেশি দূরে তো ছিলাম না, কামরাঙ্গীর চরিত পড়তাম ছোটবেলা, তো অনেকগুলা কথা স্মৃতি এখনো মনে ওঠে। বরিশুরের বাজার এখনো মনে আছে, বটগাছটা দোকানের উপরে আসিল, এখনো মনে ওঠে। কেমন ছিল এখনো মনে ওঠে। আপনি বলবেন মান্দাইল আমি দ্বিতীয়বার আসছি, ছোটবেলা বহুত আসছি। কামরাঙ্গীর চর যখন পড়তাম আর বুড়িগঙ্গা যখন শুকাইতো তখন সাঁতরাইতে সাঁতরাইতে এই পারে পড়তাম, এখনো মনে আছে। এই পার থেকে নৌকা ডাকতো, ডাকা 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 ডাকা, ঠিক না? বর্ষার দিনে হয় কি বুঝাইতে জানি যে কি হারায় গেছে। আমরা তো মাথার গাম পায়ে ফেরা বানাইছি, সাহাবা ইচ্ছা করলে চুটকিতে বানাইতে পারতেন। চুটকি, এটার নাম চুটকি।
ইশারায় বানাইতে পারবেন। প্রমাণ দিতেছি আমি। যারা মেঘ অধীন করতে পারে সে কি না পারে? আপনার বিবেক কি বলে বলেন? ছোট্ট একটা বিবেক কি বলে যে মেঘ অধীন করতে পারে? যার ইশারা মেঘ মানে, মেঘকে ডাকলে যে আসে, মেঘ আসতে বাধ্য। আমাদের ছেলেরা তো কম্পিউটার দিয়ে সিস্টেমকে হ্যাক করে। সিস্টেম বোঝেন? বুড়ারা মনে হয় বুঝবেন না, ঠিক না? যুবকরা বুঝবে। সিস্টেম দিয়া সিস্টেমকে কি করে হ্যাক করে। সাহাবা ইশারা দিয়ে সূর্যকে হ্যাক করতো। কত বড় হ্যাকার! শুধু হ্যাকার না, সুপার হ্যাকার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা দিয়ে সূর্য হ্যাক করে দিছে। দাউদ আলাইহিস সালাম ইশারা করে সূর্যকে হ্যাক করে দিছে। তার আঙ্গুলের ভিতরে এমন কি পাওয়ার, 9 কোটি 30 লক্ষ মাইল দূরের জিনিসকে হ্যাক করছে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরের জিনিসকে হ্যাক করে দিছে। আবার যেটার গতি হইল ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার, ওটাকে হ্যাক করতেছে। জায়গাটা জায়গায় হ্যাক। ওরা কিনা পারতো? বুঝান, আপনাদের সবাই ব্রেন দিয়ে আমাকে বুঝান। এখানে 150, 200, 250 মানুষ আছেন, আপনাদের সবাই ব্রেন দিয়ে আমাকে বুঝান। ওনারা কিনা পারতো? একটু ভাবেন না। এ সূর্যকে হ্যাক করতে পারে, যে মেঘকে ডাইকা নিচে আনতে পারে, যারা ইচ্ছা মতো সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতে পারে। আপনি বলবেন পানি জমে গেছে? নো 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 নো, পানি ছিল, তরঙ্গ ছিল। সাহাবা ঘোড়া দৌড়ে যেতেছে। হ্যাঁ, আর বাহরাইনের বাদশা বৈশা দেখতেছে। উপদেষ্টা আর মন্ত্রীদেরকে জিজ্ঞাসা করছে, তোরা বললি নৌকা জ্বালায় দিলে বলে এরা আর আসতে পারবে না। এরা তো নদীর উপর দিয়ে ঘোড়া দৌড়ে আসতেছে, এখন তোদের যুক্তি কি? তোরা বলছে, আরে আমরা তো মানুষের কথা বলছি, এগুলো তো একটাও মানুষ না, এগুলো সব দেও 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 দেও, এই জন্য আসতেছে। আমরা তো উপদেষ্টা ছিলাম মানুষ হিসাবে, বুদ্ধিজীবী ছিলাম মানুষ হিসাবে। আমরা তো মানুষের জন্য যুক্তি দিছি, তর্ক দিছি, আপনাকে পলিসি দিছি যে নৌকা জ্বালায় দিলে আর এরা আসতে পারবে না। আমাদের মনে হয় এগুলা মানুষ না, এগুলা দেও 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 দেও। বোঝেন? এটা ফার্সি শব্দ। দৈত্য আছে না, দৈত্য, জিন পরি, দেও, দৈত্য, এগুলা দৈত্য। এই জন্য বাণীর উপর দিয়ে আসতেছে। না না, এটি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম ছিল এরা। মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের তৈরি মডেল ছিল এরা, মডেল। এদেরকেই মডেল বলা হয়। আমরা মডেল বলি না, মডেল। এরাই ছিল বাস্তব মডেল। বাকি মডেল মডেল না। মডেল তো এরা ছিল, এরাই ছিল মডেল, এরাই ছিল সেলিব্রিটি। এখন যাদেরকে আমরা সেলিব্রিটি বলি না, এরা সেলিব্রিটি না। সেলিব্রিটি তো এরা, মেঘ ডাকলে আসে, ইশারা করলে সূর্য থামে, পানির উপর দিয়ে ঘোড়া দৌড়াইতে চাইলে দৌড়াইতে পারে, হাজারো কিলোমিটার দূর কথা পৌঁছাইতে চাইলে পৌঁছাইতে পারে। যন্ত্রতন্ত্র ছাড়া ওই যুগে ভিডিও কল করতে পারে এরা। ভিডিও কল, ওই যুগে ভিডিও কলিং করছে। আল্লাহর রাসূল মডেল বানাইছেন, মডেল। একটা না, দুটা না, 1.25 লক্ষ মডেল। রাগ হয়ে যাবেন? আমরা তো একটু পাইলেই বাবে চলে আসি, বাবে, বাপ, ঠিক না? বাপ বোঝেন? বাপ বানায় বোঝেন না। যুবক যৌবন পাইলে বাপ শুরু হয়ে যায়, ঠিক না? চুলের স্টাইল কি, চলার স্টাইল কি, প্যান্টের স্টাইল কি,
ওর স্টাইলের আর শেষ নাই, ঠিক না? পড়ছে সিরাটা, তারপরও ভাব, ঠিক না? হাঁটু দেখা যায়, পিছন দিয়া ছিঁড়া, সামনে দিয়া ছিঁড়া, এটারই স্টাইল বানায় ফেলছে, ঠিক না? এখন ভাব লয়ে চলে, ঠিক না? পায়া গেছে যৌবন, ভাব চলে আসছে। আমরা তো একটু পাইলেই ভাবে চলে আসি, ঠিক না? টাকা হইলে বাপ, বাড়ি হইলে বাপ, বাবের আর অভাব নাই। কিন্তু সাহাবা মডেল ছিলেন, বাবারা ছিলেন না। কয় টাকার মালিক আমরা? এক একজনে দেখা যায় একটু পয়সা হইলেই বাপ, অন্যরকম স্টাইল। হ্যাঁ, তখন নিজে ভাবে হুজুর আমাকে সালাম দিবে, আমি হুজুরকে কেন সালাম দিব? উনি বোঝে না আমি কয় টাকার মালিক? উনি জানে না আমার কর্মচারী কতজন? উনি জানে না আমার ফ্যাক্টরি কয়টা? আমি কেন সালাম দিব? এমনকি এখন তো এরকম হয়ে গেছে, একটু পয়সাওয়ালা হইলেই এলাকার মুরব্বীদেরকে বলে, দেখলি আমারে দেখলো, বুড়ো হইলে কি খাটাস হয়ে গেছে, আমারে দেখো সালাম দিল না। রাগ হয়ে গেলেন? রাগ হয়ে গেলেন? অথচ ওর বাপের লোকের মুরব্বী, কয়েকটা পয়সা হয়েছে, আল্লাহ রসুল মডেল বানাইছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায়, ৪৭ লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। কয় টাকা? কয় টাকায় হয় ৪৭ লক্ষ কোটি টাকা? আপনাদের ন্যাশনাল বাজেট হয়েছে ৬ লক্ষ কোটি টাকা এই বছর, বাঙ্গারি সহ। ওনার বাঙ্গারি গুলো আমি বলি নাই। ৪৭ লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। আশারায় মুবাশশারার একজন আব্দুর রহমান ইবনে আউফ। কিন্তু ওনাদের ভিতরে ভাব ছিল না, কেননা মডেল ছিলেন, সেলিব্রিটি ছিলেন। একমাত্র উদ্দেশ্য ছিল ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা, এটাই লক্ষ্যবস্তু ছিল, আর কিচ্ছু না। পয়সা তো আল্লাহ দিয়া দিছিলেন ওনাকে, ওনাদের মতো অনেককে দিছিলেন। ওসমানে গনিও পয়সাওয়ালা ছিলেন। আরেকজনের নাম কেউ জানেই না, হুজুর সাল্লাল্লাহু চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে জাহেলিয়াতের যুগের ব্যাংক বলা হতো, ব্যাংক। পুরা আরব ভূখণ্ডের ব্যাংক ছিলেন উনি, ব্যাংক। আল্লাহ রসুল যেদিন ওনার সুদ মাফ করে দেয়, ওই দিনের সংখ্যা যদি আনি, তাহলে বাংলাদেশে এরকম কোনো ক্যালকুলেটর নাই যে ওইখানে এই সংখ্যাগুলো আসবে। এত টাকা শুধু সুদের ছিল। আল্লাহ রসুল মাফ করে দিয়েছে, বলছে আমার চাচার সুদ মাফ। আল্লাহ রসুল সুদ মাফ করে বলছেন, চাচা উঠা বলছে আসলও মাফ। যার কাছে যা পাবো আসল মাফ। আমার বাতিজা সুদ মাফ করছে, আমি আসল মাফ করে দিলাম। এরকম ধনী ছিলেন, কিন্তু বাপ ছিল না। কেননা সবাই জানতেন এই ছোট্ট জীবনটার উদ্দেশ্যটা জানতেন। মুখ্য উদ্দেশ্য কি, সবচেয়ে বড় উদ্দেশ্য কি। আজকে আমাদের নারীও জানে না, পুরুষও জানে না, আমাদের যুবকও জানে না, বৃদ্ধও জানে না, কোন শ্রেণীর মানুষ জানে না। জানে শুধু এতটুকু, আইলাম আর গেলাম, বাস আসবো চলে যাবো, বাস এটুকুই জানে। না না, এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য হলো মেরে আজিজো, এটাকে সুরক্ষিত করা, ওরকম যেরকম আল্লাহ চান, আল্লাহর রসুল চান। এটাই উদ্দেশ্য, ওরকম সুরক্ষিত করা, এটাই উদ্দেশ্য, এটাই উদ্দেশ্য। সুরক্ষিত করা যেমন আল্লাহ চান, যেমন আল্লাহর রসুল চান। এটার জন্য এই ছোট্ট জীবনটা দিছেন, সবাই সুরক্ষিত করে নিয়ে আসো। কি পাবে, কি দিবে, এটাও বলে দিছেন যে কি পাবে, এই ছোট্ট জীবনের বিনিময়ে কি পাবে।
অফুরন্ত একটা জীবন দায়া আসতেছে সবার সামনে, যেটাকে আখেরাত বলে, যেটা শুরু আছে শেষ নাই। আজকের প্রয়োজন তো মিটা যায়, ঠিক না? 2 কামরার একটা ফ্ল্যাট হলো, ছোট্ট ফ্যামিলি আজকে চলে যায়, ঠিক না? রাইখেই গেছে বাবা এতটুক কি করবো, এটার ভিতরে জীবন কেটে যায়। কিন্তু না না, এত ছোট দিয়ে আখেরাতে চলবে না। একজন জাহান্নামীর বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার, শুধু বসতে। ভাবেন দেহটা কত বড় হবে। এক একটা রান হবে। আমি নিজে ওই পাহাড়ে 2 চোখে 4 বার দেখছি, 4 বার। আমি ইয়ামানে 4 বার গেছি, ইয়ামানের জাবালে বায়দা। ওই পাহাড়ের সমান এক একটা রান হবে। ওই পাহাড় না দেখাইলে আপনাকে বোঝানো যাবে না। হ্যাঁ, হয়তো নেটে সার্চ দিলে পাওয়া যেতে পারে, জাবালে বায়দা লেখা সার্চ দিলে সাদা পাহাড়, ওর সমান এক একটা রান হবে। এক একটা দাঁত 10 কিলোমিটার চওড়া হবে, এক একটা দাঁত তুজবিলে। উপরের মারিটা 160 কিলোমিটার হবে, নিচেরটা 160 কিলোমিটার হবে। 16টা 160 কিলোমিটার, 32টা দাঁতের, শুধু মারিটা হবে 160 কিলোমিটার। ওই মুখটা, ফেসটা, চেহারাটা কিরকম হবে? জাহান্নাম আমি বলতে চাই না, জান্নাতীটা বলতে চাই। চিরদিনের জন্য দিবে। সবচেয়ে ছোট প্লট হবে দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। কত? আপনাদের দুনিয়াটা হলো মাত্র 24,000 মাইল, যেটার উপরে আমরা এত বাহাদুরি করতেছি, এত মারামারি, কাটাকাটি, ছিনাছিনি করতেছি। ওটা মাত্র 24,000 মাইল এই দুনিয়ার গ্লোবটা। এটার 10 গুণ বড় হবে জান্নাতের সবচেয়ে ছোট প্লট, যার পরি যা দাঁড়াবে 2,40,000 মাইল। ঠিক আছে? মাটি দিয়া তৈরি না, ওটা জাফরান দিয়া ওর মাটিগুলা তৈরি, মুস্ক দিয়া ওর মাটিগুলা তৈরি। এখানে সব মাটি নিয়ে কাড়াকাড়ি হয়। কাগজও কোনোদিন সম্পদ হয়? রংধনুতে যেরকম কোনো রং নাই, রংধনুতে কি রং আছে নাকি? কি কি মুরব্বী কি বলেন? রংধনুতে রং আছে? বলেন বলেন যুবক, কি রংধনুতে রং আছে? হ্যাঁ, রংধনুতে যেরকম রং নাই, কাগজও কোনোদিন সম্পদ নাই। কাগজ এটা কোনোদিন সম্পদ না। এটা কি সম্পদ? কাগজ কোনোদিন সম্পদ হয় নাকি? রংধনুতে যেরকম রং নাই, হায় হায় হায়, দুনিয়ারদের জীবনেও কোনো দুনিয়াদারদের জীবনেও কোনো জীবন নাই। এটাই সত্য, লেখা রাখেন। রংধনুতে যেরকম রং নাই, দুনিয়াওয়ালাদের জীবনেও কোনো জীবন নাই। ওটা দেখার জীবন। রংধনু যেরকম দেখা একটা সুখের, দেখতে ভালো লাগে, বাটাটার ভিতরে কোনো রং নাই। আমরা যারা আজকে বলি না উন্নত উন্নত উন্নত, ওটা দেখার, ওদেরও কোনো লাইফ নাই। আপনি আমাকে কি বুঝাবেন? আমার এখানে তো হাজারো কান্না সেভ করা আছে, হাজারো কান্না সেভ করা এখানে আছে, হাজারো অভিযোগ আমার এখানে রাখা আছে। আমি যতবার আমেরিকা যাই 2-4টা অভিযোগ শুনেই আসি, আমার চোখে দিয়া পানি ঝরেই আসে। আমেরিকাতে বহুত মা বাবা পাওয়া যাবে যারা চোখের পানি ঝরায় আর বলে, আমার জানা ছিল না যে শেষ বয়সে আমার ছেলের কাছে আমাকে চাকর হইতে হবে। যদিও তার কাছে আমেরিকান পাসপোর্ট, যদিও তার কাছে আমেরিকান গ্রিন কার্ড,
তারপরও সে বলে আমার জানা ছিল না যে শেষ বয়সে আমার ছেলের ঘরে আমাকে আমার স্ত্রীকে চাকর চাকরানি হতে হবে। রাগ হয়ে গেলেন? রাগ হয় না, এটাই সত্য। আমি আমেরিকাতে একটা থিওরি বলি, ওটা আমেরিকাওয়ালারা বিশ্বাস করে। যারা এরকম হয় তারা মুস্কি মুস্কি হাসে, আর যারা উল্টা হয় তারা চোখের পানি ঝরায়। স্বামী স্ত্রী দুইজনই জব করে, নিয়ে গেছে মা বাবাকে। বিকালবেলা যখন ফিরে, বাচ্চাগুলা চিলড্রেন কেয়ারে রাখলে ডলার গুনতে হবে, শ্বশুর শাশুড়ির কাছে দেওয়া যায় বাচ্চাগুলা। বিকালে আয়সা জিজ্ঞাসা করে সব রেডি? রেডি না হইলে বউ চোখ বড় বড় করে দেখায়, তোমাদেরকে আনলাম কেন, এত টাকা খরচ করলাম কেন, কেন গ্রিন কার্ড আর পাসপোর্ট দিলাম, একটু কাজ করে রাখতে পারো না? দেখো না আমরা সারাদিন জবে কাজ করি, তোমাদের জন্যই তো করি। 20টা শুনে সামনে চোখের পানি ঝরাইতে না পারলেও অন্তরালে যে চোখের পানি ঝরাইতে থাকে। এরকম কান্না আমার এখানে শত সেভ করা আছে। যাও, এটা আমার আলোচ্য বিষয় না। আমাদের এই ছোট্ট জীবনটা সুরক্ষিত করা, যুবকের যৌবন, নারীর নারীত্ব, পুরুষের পুরুষত্ব, এই ছোট্ট জীবনটা কার কতটুকু কেউ বলতে পারবে না। এই জন্য আল্লাহ সবাইকে সতর্ক করছেন, যুবককেও সতর্ক করছেন, যুবক হারায় যেও না। কাম্মিন সব সাবাকা কাইলাল মউত। কত যুবককে তোমরা যৌবন অবস্থায় কবরের কোলে ফিরায় নিয়েছে, তোমাকেও ফিরায় নিতে পারে। সবাইকে আল্লাহ সতর্ক করছেন, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াহিকা। ও মানুষ, দুনিয়ার চাকচিক্যে, দুনিয়ার উন্নতি হারায় যেও না, মাতাল হয়ে যেও না, তুমি চিরঞ্জীব নাও। আল্লাহ এটাও বুঝিয়ে দিয়েছেন, আল্লাহু মুহীতুন, আমি তোমাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে রাখছি। ঘেরাও, তোমরা ঘেরাওয়ের ভিতরে আছো। এই জন্যই তো আল্লাহ চ্যালেঞ্জ দিতে পারছেন, আইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়? কোথায় বাইগা যাবে? রকেট নিয়া? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে যাওয়ার তোমাদের ক্ষমতা নেই। আমরা আকাশকে উপরে দেখি, ঠিক না? কি বলেন? উপরে দেখি না? আকাশ শুধু উপরে না, আমাদের নিচেও আকাশ আছে। আমরা মহাশূন্যে বাসমান, আমাদেরটা গ্রহ নক্ষত্র না, এই দুনিয়াটা গ্রহ, এটা শূন্যে বাসমান। এটাকে আল্লাহ বাসায় রাখছেন। চতুর্দিকে আকাশ দিয়ে আল্লাহ প্যাক করে দিচ্ছেন, প্যাক। কোথায় বাঁধবেন? নাইলে কবি এই কথা কোনোদিন লিখতো না, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। আকাশে সিঁড়ি লাগায় পালায় যাবে? আল্লাহ বলে সম্ভব না। আনা মাকুম আইনামা কুনতুম, আল্লাহ নিজেই বলতেছে আমি তোমার সাথে আছি যেখানে যাবে। কতটুক দূরত্বে সাথে আছেন? সাথে থাকলেও একটু দূরত্ব থাকে। আল্লাহ বলছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর রগের চেয়েও কাছে থাইকা তোর সাথে আছে। তোর রগের চেয়েও আমি কাছে থাইকা তোর সাথে আছি। তুই কোথায় যাবি বাইরা? পালায় যাবি তো যাবি কোথায়? পালানো চলবে না। ইউদরিকাল মউত, কোরআনের শব্দ। মৌতের থাবা তোর উপরে আসবেই আসবে। মরবে না শুধু কে? আল্লাযী হাই লা ইয়ামুত, চিরঞ্জীব আল্লাহ। এছাড়া সবার মৌত আছে। ইন্নী কাতাবতুল মৌত আলা মান তাহতা আরশ, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। কুল্লু মান আলাইহা ফান, যেটা অস্তিত্ব নিচে ওটাকে ধ্বংস হইতেই হবে। মরবে না কে? তো বলছে আনাল হাইয়ুল্লাযী লা আমুত, আমি চিরঞ্জীব, মরব না। আর ধ্বংস স্তূপে রূপান্তরিত হবে না, তো হবে না কে?
তো বলছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু তোর আল্লাহ থাকবে আর কেউ থাকবে না। এই জন্য হাদিসে আছে একটা দিন আসবে আল্লাহ নিজে চিৎকার দিবে, আইনাল জাব্বারু, প্রতাপশালীরা কোথায়, আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়, আইনাল্লাযীনা ইয়াঈশুনা আলাল আরদি মারহা, ওরা কোথায় যারা জমিনের দাপটের সাথে চলতো, ওরা কোথায়, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যাদা, ওরা কোথায় যারা লোহার প্রাচীরের ভিতরে থাকতো। কিন্তু কেউ থাকলে না জবাব দিবে, কেউ নাই, কোথাও থেকে জবাব আসবে না। তো আল্লাহ নিজেই বলবে, তারপরে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, রাজারা কোথায়, কোথায় রাজত্বওয়ালারা, জবাব কোথার থেকে আসবে না। তখন আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে এক প্রতাপশালী আল্লাহর রাজত্ব আর কারো। সত্য এটাই, চলে যেতে হবে, ছোট্ট জীবনটা সুরক্ষিত করা উদ্দেশ্য, আর কিচ্ছু না। ওরকম যেরকম আল্লাহ চান, আল্লাহ রসুল চান। আল্লাহ শ্রেণী ভেদ আল্লাহর কাছে নাই, আমাদের কাছে শ্রেণী ভেদ আছে। পাড়াটিয়া বাড়িওয়ালার সামনে সংকোচ করে দাঁড়ায়, ঠিক না? কি কন বোঝেন না মনে হয়? বাড়াটিয়া বাড়িওয়ালার সামনে সংকোচ করেই দাঁড়ায়, আর বাড়িওয়ালা বাড়াটিয়ার সামনে বাবলই দাঁড়ায়, ঠিক না? কি কন? আমাদের ভিতরে ভেদাভেদ আছে, আল্লাহর কাছে ভেদাভেদ নেই। আল্লাহ ভেদাভেদ দেখেন না। যদি ভেদাভেদ দেখতেন তো বেলালের কথাই সত্য হইতো, ইয়া রাসূলুল্লাহ, হেদায়েত আপনার হাতে থাকলে আমার সিরিয়াল জীবনও আসতো না। আপনিও তো দুনিয়ার মানুষের ভিতরে একজন মানুষ, আপনিও হয়তো ভেদাভেদ করতেন। আগে হাশেমি, তারপর কুরাইশি, তারপরে মক্কি, তারপরে আরব ভূখণ্ড। আমি বেলালের সিরিয়াল জীবনে নাও আসতে পারতো। আমি তো নদী ওই পারে, ইথিওপিয়া আমার বাড়ি, আমার সিরিয়াল না জানি কবে আসতো হেদায়েতের। আমি মনে হয় হেদায়েত ছাড়াই চলে যেতে হইতো, কিন্তু হেদায়েত আল্লাহর হাতে। ভেদাভেদ উনি করেন না বিদায় আমাকে 7 নম্বরে হেদায়েত দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাল হিদায়াতা বিয়াদি জাআলানি সাবিয়া সাবআতিন। 7 নম্বর। আল্লাহ ভেদাভেদ দেখেন। আল্লাহ যদি ভেদাভেদ দেখতেন তাহলে বেলালের কথাই সত্য হইতো রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা তো মনে হয় এই মসজিদে বিদেশি জামাত আসছে, এই জন্য কালো দেখছেন, ঠিক না? কিন্তু ইথিওপিয়া যায় তো দেখেন নাই। আমি এই পর্যন্ত 6 বার গেছি, আল্লাহ আমাকে 6 বার নিয়ে গেছে। আরো আমার যাওয়ার ইচ্ছা আছে। খালি করুণায় দুনিয়াতে অবস্থা খারাপ দেখা, কেন ওইখানে গেলে চোখে পানি আসে, ভিতরে চিৎকার আসে। পানি এইভাবে আসে, বেলালের বাড়ির নিচে দাঁড়াইলে এমনি চোখে কেন জানি পানি চলে আসে, যে বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়ার মানুষগুলা কোথায়? তোমার দেশের মানুষগুলার না রং না ঢং, রঙও নাই ঢংও নাই, তারপরও তুমি কি ইতিহাস গড়া গেলা বেলাল? তুমিও তো এদের মতোই একজন ছিলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে দামেস্কে, সিরিয়ার রাজধানী। যায় একবার দেখা আসেন না। কবরটা এমন না যে 500 হাত লম্বা, না, আমাদের মতোই লম্বা, বেশি লম্বা। আমি সোহাইব আলাইহিস সালামের কবর দেখছি, উনিও আমাদের চেয়ে বেশি লম্বা না। হয়তো আমরা 5 ফিট, উনি 6 ফিট হবে, এতটুকু লম্বা, এর চেয়ে বেশি লম্বা। ইউসা বিন নূন আলাইহিস সালাম একটু লম্বা, ওনার কবর আমাদের হাতে হবে 50-60 হাত হবে, কিন্তু ওনার হাতেরও উনি 3.5 হাতই ছিল, বেশি লম্বা ছিলেন না। এই জন্য ছোট্ট জীবনটা সুরক্ষিত করা, এটা হলো জীবনের সবচেয়ে বড় মাকসাদ।
লম্বা হয়ে গেল মনে হয়। এটার দ্বারাই গড়া নিতে হবে চিরদিনের আখেরাতটা। কিন্তু সুরক্ষিত করব কিভাবে? সুরক্ষিত করার জন্য তো কোনো উপকরণও লাগে। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে সাজাইছেন, রত্ন দিয়া সাজাইছেন। রত্ন যেটাকে যোগ্যতা বলে, রত্ন দিয়ে আল্লাহ আমাদেরকে সাজাইছেন। আবার এই রত্নগুলাকে আল্লাহ এক একটা ভান্ডার বলছেন। ভান্ডার বোঝেন তো? আবার ভান্ডার শরীফ বুঝেন না? ভান্ডার। আবার আল্লাহ নিজে এগুলোকে তুলনা করছেন। নাস মাআদিন, হাদিসে শব্দ দিতেছে মানুষ ভান্ডার। কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা, সোনা রূপার ভান্ডারের চেয়ে দামি ভান্ডার। এক একটা যোগ্যতা ভান্ডার, চোখের দৃষ্টি ভান্ডার। আমি দেখাবো আপনাদেরকে চোখের দৃষ্টি ভান্ডার, কানের শোনা ভান্ডার, হাতের কর্ম ভান্ডার, পায়ের চলা ভান্ডার। এক একটা অঙ্গের ভিতরে ভান্ডার লুকায় রাখছে। নিজে মূল্যায়ন করতেছেন সোনার উপর চেয়েও দামি। কত গুণ দামি আল্লাহই জানে। কিন্তু উদাহরণ দিলে বোঝা যাবে। চোখ একটা ভান্ডার, তার দৃষ্টি বড় দাম। রাগ হয়ে যাবেন? না, প্রতিশ্রুতি দিলে বলবো, নাহলে বলবো না। রাগ হয়ে যাবেন? হ্যাঁ, এখানে একজনও নাই, না যুবক না বৃদ্ধ, যাদের মা বাবা জীবিত আছে, একজনও নাই যে আমি ঘরে ঢুকার সময় এই নিয়তে ঢুকি যে দেখে একটা মুস্কি হাসি দিব আর কবুল হজের সওয়াব কামায় নিব। এই নিয়তে মা বাবাকে দেখছে, একদিনও একজনও এখানে নেই। রাগ হয় না? আলেম ওলামার হাতে পায়েও হাত রাখি, আলেম ওলামাও নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমি এই নিয়ত নিয়ে বাইরের থেকে ঢুকছি যে মাকে দেখবো, একটা মুস্কি হাসি দিব আর একটা কবুল হজের সওয়াব কামায় নিব। দৃষ্টি ভান্ডার একটা দেখাইলাম। কবুল হজের বদলা আল্লাহ রসুল বলছে আল হজ্জুল মাকবুল লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, জান্নাত ব্যতীত এর বিনিময়ে আর কিচ্ছু নাই। একজনও এখানে পাই না। হাত উঠাইতে পারবেন না, রাগ হয় না। আমার তো মা নাই, বাবাও নাই, আমি তো এটার থেকে বঞ্চিত। কিন্তু যাদের আছে, এক যুবকও বলতে পারবো না যে আমি ছুটে গেছি। আল্লাহ বলেন না যে দিনে একবার দিব, না না, বলছে তুই যতবার দেখবি ততবার দিব। তুই দেখতে দেখতে মুস্কি হাসি দিতে দিতে ক্লান্ত হয়ে যাবি, আমি কবুল হজের ছোয়াব দিতে দিতে ক্লান্ত হব না। কিন্তু একজনও এখানে নেই। রাগ হয়ে যাবে? আজানের আওয়াজ সবাই শুনি, ঠিক না? কিন্তু এই ধারণা নিয়ে আজ পর্যন্ত একজনও শুনি নাই যে হায় আমার মালিক আমাকে ডাকতেছে। এই ধারণা নিয়ে আমরা একজনও শুনি, একজনও না শুনছি না শুনতেছি। ধারণা নিয়ে একজনও শুনি নাই যে আমার মালিক আমাকে ডাকতেছে। কে? কোন মালিক? কোন আল্লাহ? ইফতার পার্টির কাঠ পাইলে 1 মাস আগের থেকে কাপড়ে মাঞ্জা দেওয়া শুরু করেন, ঠিক না? বুঝাইতে মনে হয় পারি না। ইফতার পার্টির দাওয়াত পাইছেন 15-20 দিন আগে বা 1 মাস আগে, এখন থেকে ডেলি কাপড়টারে একবার মাঞ্জা দিয়া দেখেন ঠিক আছে কিনা। ইফতার পার্টিতে জামু বইলা কথা, ঠিক না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, অথচ মালিক ডাকে। একদিনও আজান শুনি না এই কথায়, বরং বিরক্তির ভাব নিয়ে শুনি। তার মোল্লা কোনো কাম নাই, একটু পরপরই খালি আজান মেরা দেয়, ঠিক না? কি কয়? এটাই তো কয়। আবার কি কয়? দুনিয়া সরকারে খায়, মসজিদে আজান দেয়, আজান মারবো না তো করবোটা কি, ঠিক না?
এই ভাব নিয়ে শুনছি, আজ পর্যন্ত এই মনোভাব নিয়ে শুনি নাই যে আমার মালিক আমাকে ডাকে। কোন মালিক? যুবক, তোমার পায়ে হাত রেখা বলি, তুমি বলো, তোমার বিবেকের তুমি বিচার করো। তুমি শুনছো কোনদিন যে আমার মালিক ডাকে? কোন মালিক? আল্লাহ। শুধু আল্লাহ হইলে মেনে নিতাম যে শুধু আল্লাহ ডাকে। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার। আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু আল্লাহ আল্লাহ না, ইউহয়ী ওয়া ইউমীত, যার হুকুমের নিচে আমার জীবন, আমার মন। আনতুমুল ফুকারা আল্লাহু আল গনিয়ুল হামিদ। শ্বাসে শ্বাসে যে আল্লাহর মুহতাজ আমি। গুজরাটিতে একটা কথা আছে, হালায় তো হলো, আল্লাহ চালায় বিদায় শ্বাস চলে, না হলে চলার কোনো ক্ষমতা ছিল না। এইখানে ফেরেশতা প্রত্যেক শ্বাসে বলে আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো। খালি হুকুম দিলেই হয় বন্ধ করে দে, বাস জীবন লীলা সাঙ্গ শেষ। আল্লাহ প্রত্যেকবার 1,60,000 বার পার ডে আল্লাহ মেসেজ করে ফেরেশতাকে, পার হেড প্রত্যেক ব্যক্তির ব্যাপারে 1,60,000 বার মেসেজ করে। কেননা ফেরেশতা প্রত্যেক শ্বাসে জিজ্ঞাসা করে আতরুক আও আহফাজ, আতরুক আও আমসিক আও আতরুক। প্রত্যেকবার আল্লাহ জবাব দেয় উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল। ছেড়া দে, খোলা রাখ, আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। ইদা যা আজালু, যেই দিন সীমা রেখা আসবে তোকে বলবো, ওই দিন ছাড়বে তো আর টানতে দিবি না, টানবে তো আর ছাড়তে দিবি না। আল্লাহ এক একটা ভান্ডার দিছে, আমি শুধু দৃষ্টি দেখাইলাম, কানের শ্রবণ দেখাইলাম, আরো শত দেখানো যায়। হায় হায় হায়, কত বড় ভান্ডার! সমগ্র সৃষ্টির সারা জীবনের গুণগান যদি এক পাল্লায় রাখা হয়, আর আপনার 2 সেকেন্ডের সুবহানাল্লাহ আরেক পাল্লায় রাখা হয়, কসম খোদার আপনার সুবহানাল্লাহর পাল্লা শুধু বাড়ি হবে না, জমিনে ঠাক করে লাগবে, আর ওদেরটি হাওয়ায় উড়ে যাবে। কোনো বিনিময় নেই, কোনো ওয়েট নেই। তাহলে সুবহানাল্লাহ ভান্ডার, বাকশক্তি ভান্ডার। আল্লাহ যোগ্যতা দিয়ে আমাদেরকে সাজাইছে, এক একটা অঙ্গ এক একটা যোগ্যতার ভান্ডার। যুবক, তোমার যৌবন কত বড় ভান্ডার তুমি জানো না। ভুলা যাবো আমি আজকে, মনে চায় আমার বলতে, এই সংস্থাকে আমি বলবো, তোমরা 99 নামের অর্থ সহ এরকম একটা বানায়া, ওই যে বাহিরে বানাইছো, ওটা কি বলে, ফিস্টন, একটা বানায় মসজিদে টানায় রেখো, পারলে আরো 2-4টা মসজিদে দিয়া দিও। মানুষ যেন পয়রা বোঝে যে আল্লাহর এক একটা নামের অর্থ কি, মিনিংস কি, কোন আল্লাহর ঘরে আমি আসছি,
কোন আল্লাহর সামনে আমি ঝুঁকতে পারতেছি, কোন আল্লাহ আমাকে ঝুঁকার অধিকার দিতেছে তার সামনে, কোন আল্লাহ তার ঘরে 5 বেলা আমাকে এন্ট্রি দিতেছে। এন্ট্রি দুনিয়ার বহু জায়গা আছে, এন্ট্রি নিতে গেলে মাসকে মাস ঘুরতে হয়, তারপরে এন্ট্রি পাওয়া যায় না। হায় হায়, তারপরে সবকিছু খুইলা ঢুকতে হয়, পারে না কাপড়টা খুইলা তারপরে ঢুকাইতে। সবকিছু চেক করার পরে এক্সরে করে, পারতো যদি তাইলে ল্যাংটা ঢুকাইয়া দিত, কাপড়টাও রাখতো না। আছে দুনিয়া এরকম পরিবেশ, আমি চিনি, আমাকে বুঝাইতে হবে না। আমরা বড় বড় এয়ারপোর্টে যাইতো, তখন মাঝে মাঝে এক্সরে করে, পিছন দিয়া সামনে দিয়া, যে দেখে ও সব দেখে, আমি তো কিছু দেখি না, আমি তো দেখি এক্সরে হইতেছে। এক্সরে বোঝেন, ওই এক্সরে অন্যরকম, একটা প্লেট এমনে যাবে সামনে দিয়ে, আর একটা প্লেট পিছিয়ে দিয়া যাবে, দুইটা এক জায়গায় এসে মিলবে। আপনার সব এক্সরে করা হয়ে গেছে, পেটের ভিতরে পাথর থাকলেও ধরা পড়বে, তখন বলে দিবে তোর পেটে পাথর, যায় ডাক্তার দেখাইছে। হায় হায়, আর মালিকের ঘরে সব সহ আসা যায়। আমরা মাঝে মাঝে কোনো এমবেসিতে গেলে ইন্টারভিউ দিতে, এখন তো দিতে হয় না, প্রথম দিতে হইতো, এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ এটার থেকে বাঁচাইয়া দিছে, এখন আর ইন্টারভিউ দিতে হয় না, এখন পাসপোর্ট পাঠায় দিলে লেগা চলে আসে। একটা সময় ছিল তো দেখতাম সব কিছু বাইরে রেখে যেতে হইতো, তখন ভাবতাম হায় 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 হায়। এয়ারপোর্টে দেখেন জুতাটা পর্যন্ত খুলে স্ক্যান করতে হয়, ঠিক না? কি ইন্টারন্যাশনাল না, লোকালও করতে হয়, হাতের ঘড়িটা পর্যন্ত দিয়ে দিতে হয়। আর আল্লাহর ঘরে সব সহ আসা যায়, শুধু নামাজের সময় না, কুল্লামা যারা, আল্লাহ বলছে যত আসবি তুই, যতবার আসবি, ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আমার ঘরে পা দিতে দেরি, আমি সম্মানের মালা তোর গলায় পড়াইতে দেরি করব না। যতবার আসিস, বরং যারা বেশি আসে সারা দুনিয়াদেরকে বইলা দিছে, শুনো 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 শুনো, যাকে বেশি বেশি মসজিদে আসতে অভ্যস্ত দেখো, ও মারা যাওয়ার পরে কিন্তু তোমরা সবাই ওকে ইমানদারের সাক্ষী দিবে। কি হাদিসে নাই? ফাজাইলে আমলে নাই? না নাই? যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, মারা যাওয়ার পরে কি বলবে? কি বলবে? ইমানদার। অনেকদিন পর একটা হাদিসে কুদসি মনে উঠলো, এই জন্য বলতেছি। আজান কয়টায়? অনেকদিন পরে মনে উঠলো, এই জন্য বলতেছি। হাদিসে কুদসি, কোন ব্যক্তি মারা যাওয়ার পরে যখন মানুষ তাকে ভালো বলে, আল্লাহ কি বলতে জানেন? আল্লাহ বলে আনা আ'লামু বিহি, আমি তোমাদের চেয়ে ওর সম্বন্ধে ভালো জানি। তোমরা তো ভালো বলতেছো, আমি জানি এটা কয় নম্বর, 22 নম্বর না 32 নম্বর, আমি জানি। তো আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে তারাক্তু ইলমি, আমার জানা বাদ দিয়া দিলাম। কবিলতু শাহাদাতা আবদি, তোমাদের সাক্ষী গ্রহণ করলাম। ভালো বলতেছো, যাও ভালো। হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিয়েছেন এই ছোট্ট জিনিসটাকে সুরক্ষিত করার জন্য। এই জন্য তুলনাও করছেন আল্লাহ। এখন এই যোগ্যতা গুলা 3 ভাগে বিভক্ত করা যায়। এটাকে কিভাবে আমি ব্যবহার করব? যোগ্যতা গুলাকে ইসলাম, এটার নামই, এটার নামই ইসলাম। আত্মশুদ্ধি, এটার নামই হলো শুদ্ধি, এটার নামই শুদ্ধি। শুদ্ধি এটার নাম। এই যোগ্যতা গুলাকে আমি কিভাবে ব্যবহার করব? এটার জন্য লং প্রসেসও আছে, আবার শর্ট প্রসেসও আছে। লং প্রসেস, লং প্রসেস বোঝেন? লম্বা চেষ্টাও আছে, সোজা কথা বলেন, লং কোর্সও আছে, আবার শর্ট কোর্সও আছে। কোরআনে পাওয়া যায়, একজনকে বলতেছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, আপনার ঘুমাইলে চলবো না, উঠে নামাজ পড়তে হবে।
ওটা কোরআন তো, ওলামায়ে কেরাম আছেন কিন্তু কোরআন তো, ঠিক না? একজনকে বলতেছে সাবহান তাবিলা অফিন নাহারি সাবহান তাবিলা, সারাদিন খাটবেন, রাত্রে কুমিল লাইলা ইল্লা কালিলা, আবার রাত্রে উঠে দাঁড়াইবেন। আর আরেকজনকে কি বলতেছে, এশা বাজমাত করবি, ফজর বাজমাত করবি, সারা রাত্র ইবাদত। হার্ড কঠিনও আছে, আবার সহজও আছে, লম্বাও আছে, শর্টও আছে। কি দুটা দেখাইতে পারলাম? বুঝে আসলো, ঠিক না? আবার মধ্যখানে আরেক দলও আছে, ওদেরকে বলে নাই, কিন্তু বিছনার কাছে গেলে বিছনায় বলে কাইফা তানামু, তুই শুইতে আসছিস তাই না? আরে কি করে ঘুমাবি তুই? তোর মালিক তো ঘুমায় না। মালিক যখন না ঘুমায় তো মালিকের চাকর কি করে মালিকের সামনে ঘুমায়? এত বড় বেয়াদব হবি তো হবি কি করে? তো বিছনার কাছে যাইও ঘুমাইতে পারে না, মুসল্লা বিছায় আর চোখের পানি ঝরায় আর বলে সোনে মে মজা, মুঝে তো রোনে মে মজা। আরে ঘরওয়ালাদের ঘুমানে মজা পায়, আমি তো তোর সামনে কাঁদতেই মজা পাই। किसी को सोने में मजा, मुझे तो रोने में मजा। আমার তো কান্নায় মজা আসে, এদের ঘুমে মজা আসে। কেন কেন কেন? বলে আমি বিছনার কাছে গেলে বিছনা বলে এত বড় বেয়াদব হবি তো হবি কি কইরা? মালিকই ঘুমায় না, তুই ঘুমাস কি কইরা বল? এরকমও একদল আছে। এই জন্য নবীদেরকে পাঠায় আল্লাহ আমাদের এই ছোট্ট যোগ্যতা, অল্প যোগ্যতা গুলাকে, ছোট্ট জীবনটাকে সুরক্ষিত করা উদ্দেশ্য। আমাদেরকে রত্ন দ্বারা আল্লাহ ভরা দিয়েছেন, যোগ্যতা দ্বারা, কিন্তু কোনটা কোথায় লাগাবো, কিভাবে লাগাবো, নবীদের মাধ্যমে আইসা এটাকে শিখাইছেন। এমন শিখাইছেন, হায় হায় হায়, কেমনে বুঝাবো আপনার? মনে উঠলো এই জন্য বলতেছি। হ্যাঁ, কি জানি বলে, আরে ওয়াইস করনি, মার খেদমত করছে, সাহাবী হইতে পারে না, কিন্তু ছিল ওই সময়, সাহাবী হইতে পারে না। মা সেবার কারণে সাহাবী হওয়া সম্ভব হয় না, সাহাবী হইতে পারে না মা সেবার কারণে। কিন্তু আল্লাহ বুঝেইছে মা সেবাও একটা যোগ্যতা। আল্লাহ কিয়ামতের দিন ওনাকে বদলা দিবে, জান্নাত জাহান্নামীদেরকে দেখায়, জান্নাতের দরজায় দাঁড় করাবে ওয়াইস কর্মীকে, দুজকের দিকে মুখ থাকবে, যদিও তার কলিজা শুকায় যাবে যখন তাকে দাঁড় করাবে। সর্বশেষ আল্লাহ বলবে, অবেশ চিন্তিত হয়েও না, দুজক আর জান্নাতীদেরকে আমি মাস সেবার বদলা দেখাইতে চাই তোমার মাধ্যমে। তুমি দুজকে যার উপরে আঙ্গুল রাখবে, তোমার আঙ্গুলের ইশারায় ওকে জান্নাত দিবে। অবেশ ইশারা করতে থাকবে। আল্লাহ রসুল আরবের এক গোত্রের কথা বলছে, এত সমপরিমাণ মানুষকে অবেজের ইশারায় দুজক থেকে আল্লাহ জান্নাতে দিবে মাস সেবার কারণে। হারিস বিন নোমান জমিনে কোরআন পড়তো, জান্নাতে ফেরেশতারা লাউড স্পিকার খুলে কোরআন শুনতো। আল্লাহ রসুল যখন মেরাজে গেছেন তো জান্নাত ঘুরতে ঘুরতে হঠাৎ কোরআনের আওয়াজ কান পাইতা শুনে হারিস বিন নোমান, আল্লাহ রসুল জিবরিলকে বলছে, হারিস বিন নোমান তো দুনিয়ায়, এখানে আওয়াজ আসলো কি করে? রাত্র, এখনো দুনিয়ায় রাত্র, আপনি রাত্রে আসছেন না, এখনো রাত্র। হারেস তাহাজ্জুদে যখন কোরআন পড়ে আমরা লাউড স্পিকার খুইলা তার কোরআন শুনি। বলছে এত বড় মর্যাদা পাইল কি করে? বলে হারেস ডেলি রাত্রে মার সেবা করে, সেবা। আর যখনই সেবা করে তখনই মা কি জানি হাত উঠাইয়া দোয়া করে, ওই দোয়ার বদৌলতে হারেসের এরকম বড় মর্যাদা। আল্লাহ ভান্ডার দিছেন, শুদ্ধি এটার নাম। আল্লাহ যে যোগ্যতা দিছে, যুবকদেরকেও বলতেছি, আওয়াজ যদি আমার কেউ বাইরে শুনে তাকেও বলতেছি, কোন মা বোনের কানে যায় তাকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, আসেন ছোট্ট জীবনটা সুরক্ষিত করা, এটি হলো মুখ্য উদ্দেশ্য।
আখিরাতের উপযোগী বানানো, এটার জন্য আল্লাহ আমাদেরকে রত্ন দিয়া সাজাইছে, এক একটা যোগ্যতা দিয়েছেন। শিখেন, আল্লাহর রসুল শিখায় গেছেন, আর ওইগুলা কিয়ামত পর্যন্ত রাখা থাকবে। ওলামায়ে কেরাম ওগুলাকে বুকে এই জন্যই নিছেন। আমি জুমার দিনও বলছি, আপনারা ভাবেন ওলামায়ে কেরাম কয়েকটা টাকার জন্য আপনাদের এখানে ইমামতি করে, কয়েকটা টাকার জন্য জুমার দিন খুতবা দেয় আপনাদের কথা শুনে না? ওপেন দুনিয়া। আমরা আগে রিক্সা চালাইতে ভয় করতাম যে রিক্সা হয়তো চালাইতে পারবো না, ওটা পায়ে চালাইতে হয়। এখন তো অটো চলে আসছে, এখন আর পায়ে দিয়ে চালাইতে হবে না। রিক্সা তো চালায় খাওয়া যাবে না, যাবে না। অটো চালায় তো খাওয়া যাবে না, যাবে না। ইজ্জত চলে যাবে না, না। ওলামায়ে কেরাম দায়িত্ব কাঁধে বিদায় আপনাদের হাত পাও ধরে, হাত পাও ধরে দায়িত্ব কাঁধে বিদায়, নাইলে ওপেন দুনিয়া, ওপেন। কাজ করে খাওয়া কোনো লজ্জার বিষয় না, বরং সবচেয়ে উত্তম খাওয়া হলো যেটা নিজের হাতের কামাই করে খায়। ওলামারা পারে বাইক কিনা, ভ্যান কিনা চালাইতে পারে। এখন তো অটো সব, এখন আর গায়ের শক্তিতে চালাইতে হয় না। কিন্তু কেন এত কিছু খায় আপনাদেরকে বোঝায়, দায়িত্ব কাঁধে বিদায়। কিছু মনে মনে ভাবে, কসম খোদার আমি সত্য কথা বলতেছি, যেই দিন কেউ কিছু উল্টা সিধা বলে আমাদেরকে, অপরিচিত হইয়া জানে না বিদায় বলে, ওই দিন তো লেখা রাখে, ওটাকে সবচেয়ে বেশি মনে রাখি যে অমুক দিন অমুকে বলছিল, কিয়ামতের দিন ওটাকে ভাঙ্গাবো ভাঙ্গাবো। দেখেন ওই কার্ডে কত বড় ক্যাশ হয় না, অনেক সময় চেক ভাঙ্গায়, আমরা তো ওটাকে কিয়ামতের দিন ক্যাশ কার্ড হিসাবে ভাঙ্গাবো ইনশাআল্লাহ। ওই দিন দেখবেন ভাঙ্গায় কি পাই। আসেন, ওলামায়ে কেরামের কাছে আছে, নবীর জিন্দেগি আছে, যা নবী শিখায় দিয়া গেছে। এই জীবনটাকে সুরক্ষিত করতে হয় কিভাবে, যোগ্যতাটুকু লাগাইতে হয় কিভাবে, কখনো বড় কষ্টের, কখনো বড় সহজ, কখনো লম্বা, কখনো খাটো, সব পদ্ধতি শিখায় দিয়া গেছেন। নারীকেও শিখাইছেন, যুবককেও শিখাইছেন, সর্বশ্রেণীর মানুষকে শিখাইছেন। এই জন্য আসেন, এটার নামই শুদ্ধি। কি আমি বুঝাইতে পারলাম? এটা শিখতে হবে, শোনার দ্বারা হবে না, শিখতে হবে। কারো না কারো কাছে যায় শিখতে হবে, কারো না কারো অধীনে শিখতে হবে। এখন যুবক যদি বলে সার্চ দিলেই সব পাওয়া যায়, আমিও বলি পাওয়া যায়। পাবে যুবক, পাবে, পাবে, সত্য পাবে। কিন্তু একটা কথা আছে, একটা কথা আছে, পাবে তুমি, কিন্তু সোহবতের ফজিলত কোথায় পাবে? সংস্পর্শের ফজিলত কোথায় পাবে? কদম চালানের ফজিলত কোথায় পাবে? দৃষ্টি দিয়ে দেখার ফজিলত কোথায় পাবে? একটু সাথে বসার ফজিলত তুমি কোথায় পাবে? আর নেটে যেটা পাবে, নেট মানি হলো জাল, জাল মানি হলো 2 নম্বর, ওটা 2 নম্বরও হইতে পারে। ওটা তুমি ভুলও বুঝতে পারো, কিন্তু সোহবত, হক্কানি আলেমদের সোহবত, হায় 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 হায়। আজান দিয়া দিছে, সময়ও আমার হাতে নাই, নাহলে আপনাদেরকে আমি প্রমাণ দিয়ে বুঝাইতাম। এমনি লেখে নাই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, শুধু শুধু লেখে নাই। সোহবতের ফজিলত তো বোঝা যাবে কিয়ামতের দিন। একটা দিয়ে শেষ করতেছি। সাহাবী রাসূল নাচতে ছিল, তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছেন, নাচোস কেন, এত খুশি কেন? আমার আখেরাতের কোনো চিন্তা নাই। আল্লাহ রাসূল বলতেছে, আখেরাতের চিন্তা, আমি বুড়া হয়ে গেলাম, কোমর ঝুঁকা গেল, আর তুই বলস চিন্তা নাই। কেন? একটু আগেই তো আপনি বললেন, আলমারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, যার সংস্পর্শে থাকবে, যার সাথে লাইগা থাকবে। হীরা চুম্বুকের সাথে লোহা যতক্ষণ লাইগা থাকে ততক্ষণই কিন্তু চুম্বুকের আকর্ষণ লোহার ভিতরে যাইতে থাকে। একটু আগেই তো বললেন, আমি তো আপনাকে জান থেকে বেশি ভালোবাসি, আপনার সাথেই তো থাকি, আপনার মজলিসেই তো থাকি,
সবসময় তো আপনার সাথে সাথেই গুড়গুড় করি। তো আপনিই তো বললেন কিয়ামতের দিন আপনার সাথে উঠবো। যে আপনার সাথে উঠবে ওর আবার চিন্তা কিসের? ও নাচবে না তো নাচবে কে? ও খুশি হবে না তো খুশি হবে কে? আল্লাহর রাসূলও মুস্কি হাসি দিয়ে চুপ হয়ে গেছে। হক্কানি আলেম আল্লাহওয়ালাদের সাথে থাকে, এদের সাথে থাকে, এদের থেকে শিখেন। শর্ট শর্ট কোর্স শিখা নেন এদের থেকে, শর্ট শর্ট। সাহাবীও আল্লাহ রসুল থেকে শিখা নিছে, ইয়া রসুল আল্লাহ অনেক বেশি হয়ে গেছে, আমি এতগুলা পারবো না। কি করবে? আমাকে কিছু অল্প শিখায়া দেন। হাদিসে দেখেন, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, সত্য তো? আল্লাহ রসুল অল্প শিখায়া দিছেন, বলছে এটার উপরই জীবনভর থাকবো। আল্লাহ রসুল যাওয়ার সময় বলছে জান্নাতি দেখবা, ওই যে যাইতেছে। শর্ট শিখান, ওলামাদের থেকে শিখেন, জীবনটা সুরক্ষিত করেন। মৃত্যুর পরে কেউ কারো না, এটাই সত্য। কেউ কারো না। আমি দুটা হাতেই উঠাইতে পারি আপনাদের। ওটাও আপনারা বলবেন যে কে কে এইখানে বাপের সম্পদের ভিতরে থাকেন, উঠায়েন না, কিন্তু অনেকে হাত উঠাবে, ঠিক না? বাপের বাড়িতেই আছি, ঠিক না? বাপদাদার বাড়িতেই আছি, ঠিক না? অনেকে উঠাইতে পারবেন না? পারবেন, উঠায়েন না, কিন্তু এই হাতটা মনে হয় কেউ উঠাইতে পারবেন না। যে ডেলি আমি সকালে বাহির হওয়ার সময় বাবার নামে মার নামে 1 টাকা করে 2 টাকা দান করে তারপরে বাহির হই, নাইলে বাহির হই না, এরকম একজনও হাত উঠাইতে পারবেন না এখানে। একজনও। রাগ হয়ে গেলেন? রাগ হয় না। এবার আপনি ভাবেন, আপনি যখন চলে যাবেন তো আপনার সন্তান কোথ থেকে 2 টাকা দিবে? আপনার নামে 1 টাকা ডেলি আপনি তো দেন না। রাগ হয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। আমরা অনেকেই বাপের প্রপার্টিতে থাকি, বাপ দাদার প্রপার্টিতে থাকি। দাদার কথা দূরে, বাবার জন্য 1 টাকা সকালে দান করে ঘরের থেকে বাহির হয় না, একজন ওইখানে নাই, কেউ হাত তুলতে পারবে না। না না না, উর্দুতে একটা কথা আছে, জৈসি করনি ऐसी करनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। এটাই সত্য। শেষ। উর্দুর তর্জমা বুঝা নিয়েন আপনারা। পুরান ঢাকার মানুষ উর্দু তো কিছু বোঝে নেই। मिले खाक में अहले शाह कैसे कैसे, समी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाठ सारा। लालबागेर किला से मालिक नाई, विक्रमपुरा से राजा वीर विक्रम लाई, तुझे बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया, मौत तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन है कि रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। শিখবেন তো? করবেন তো? কি বলেন? সুরক্ষিত করবেন তো? কে কে ওয়াদা করতে পারেন? নামান নামান। কিন্তু সুরক্ষিত করার সবচেয়ে বড় প্রমাণ যেটা হবে, প্রতিনিয়ত প্রতিদিনের 5 বারে প্রমাণ যেটা হবে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। এর চেয়ে বড় প্রমাণ নেই। এই মজমা আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কোন অবস্থায় ছাড়বো না। যেইখানে থাকি ওইখানে পড়ে নিব। এই ওয়াদা মসজিদে বৈশা কয়জন করতে পারে? পাক্কা? বিলকুল? দোনো হাত উঠায় বলেন, দোনো হাত উঠায়। পাক্কা? আল্লাহ কবুল করো। এতটুকুর উপরে যদি থাকতে পারেন তাইলেও গ্যারান্টি পাবেন এটা শর্ট কোর্স, একবারে শর্ট কোর্স। নামাজ নামাজ না, এটা পুরা জীবন, পুরা জীবনের
পূর্ণ জীবনের এটা হলো কি মেডেল। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে। নামাজ পূর্ণ, জীবন পূর্ণ। নামাজ ঠিক, জীবন ঠিক। আল্লাহ রসুল বলছেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।